জানি না বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়া করেন করেন দয়াল আল্লাহ নিয়ে যান গো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যারে নাই কোনো তুলনা কত সুন্দর মদিনা যারে নাই কোনো তুলনা যাইতে যদি পারতাম আমি যাইতে যদি ফুরাইতাম মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী হোমনা পাক দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদুল আজহার নামাজের এই অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই দরবারের যিনি মধ্যমণি আল্লামা শাহ সুফি আলহাজ হজরত মাওলানা সুফি দরবেশ ফকির পাগল কুলের শিরোমণি আল্লামা আলহাজ হজরত মাওলানা বাহাউদ্দিন শাহ মাদ্দাজিল্লাহুল আলী ফি হায়াতিহি বারাকাতিল্লাহ। সকলে পড়েন আমিন। ওনার চরণ কদমে সম্মান শ্রদ্ধা ভক্তি রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুই তিনটি কথা বলবো। সর্বাগ্রে আমি বলতে চাই যে হোমনা পাক দরবার শরীফ অন্য দরবারের মতন নহে, এটা আলাদা অন্যরকম একটা ঐতিহ্যবাহী দরবার যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনোনীত হুকুমে পরিচালিত হয়। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? আলহামদুলিল্লাহ বলি। বাজান ভাঙ্গা ভাঙ্গা সুর সারা কয়েকটি কথা বলে, কিন্তু এই কথার ভিতরে অনেক মাহাত্ম্য লুকায়িত, অনেক বরকত লুকায়িত, অনেক সত্য লুকায়িত। বলেন আলহামদুলিল্লাহ। এই সত্য বুঝতে হলে অন্তর দিয়া, মন দিয়া, প্রেম দিয়া, ভালোবাসার ক্যাটাগরিতে এই কথাগুলি বুঝতে হয়। অন্তর দিয়া, মন দিয়া, ভালোবাসার প্রেমের ক্যাটাগরিতে এই কথাগুলি বুঝতে হয়। এই ভাঙ্গা ভাঙ্গা এই ভাষা ভাষা এইরকম কথা আমি পূর্বে দুই এক জায়গায় শুনছি। এইভাবেই ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন। মানিকগঞ্জের মরহুম আজা ইসলাম সিদ্দিকী কেবলা জান হুজুরও এরকমভাবে ভাঙ্গা ভাঙ্গা দুই একটি কথা বলতেন, কিন্তু এই কথার ভিতরে অনেক বরকত, অনেক রহমত। আমরা অনেকেই ওয়াইজিন বক্তৃতা করি, ওয়াইজিন আসি যারা চিল্লাইয়া অনেক কিছু বলার চেষ্টা করি, কিন্তু ওইগুলির মধ্যে বরকত কম। কিন্তু পীর ও মুর্শেদ, সাধন ভজন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর সিলেক্টেড ব্যক্তি, মনোনীত ব্যক্তি যদি ভাঙ্গা ভাঙ্গা দুই একটি কথা বলে তার মধ্যে অনেক বরকত হয়, তার মধ্যে হেদায়েত নিহিত, তার মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত নিহিত, তার মধ্যে বান্দার এবং ভক্ত মুরিদের কল্যাণ নিহিত। কন্যা সুবহানাল্লাহ। তো এইগুলি যেন আমরা মনোযোগ সহকারে শুনি এবং তার ভাবার্থ বোঝার জন্য জানি চেষ্টা করি, মানার জন্য জানি চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়ে বলেন আমিন। আজকে দেখেন অধিকাংশ ঈদের জমাত অনেক বড় বড়, ঠিক কিনা? কিন্তু ওইগুলির মধ্যে বরকত পরিপূর্ণ নাই। অনেক অনেক ঈদের জামাত আছে, অনেক লোকে পরিপূর্ণ, ভেজালে ভরপুর, কিন্তু ওইখানে বরকত কম। বরকত নাই এই কথা বলবো না, বরকত কম। আচ্ছা, কম আর বেশি বলতে একটা শব্দ আছে না? খাস এবং আম বলতে একটা শব্দ আছে না? এই খাসের মধ্যে বরকতপূর্ণ আমাদের এই পাক দরবার শরীফ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদিও সংখ্যায় কম, লোক সংখ্যায় কম অন্যদের তুলনায়, আসলে আমরা কম না, কিন্তু অন্যদের তুলনায় যদিও আমরা কম হই,
এইগুলি হইলো আমরা খাস, বলেন আলহামদুলিল্লাহ। এই দিকেই বাজান কিছুক্ষণ আগে তার বক্তৃতায় প্রকাশ করতে চাইছেন যে বেশি বেশি হইলেই যে অনেক পরিপূর্ণতা আছে এরম নয়। এই মর্মে আমি একটা কথা বলি, শেখ সাদী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে ফার্সিতে কথাটা লেখছে, আমি এটা বাংলায় বলবো। এই বনে ভাগ নাই ভাবিস না রে মনে, বড় বড় ভাগ থাকে ছোট ছোট বনে। কন্যা সুবহানাল্লাহ। কার কথা? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথা। পৃথিবীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যাওয়ার পরে তাবিন, তাবে সলফে সালিন, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম, আশারা মুবাশশারা, আজওয়াজ মুতাহারাতুম, এই সমস্ত লোকদের আমলে যত সাইয়েদানা গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুগদাদি রহমতুল্লাহ আলাই এবং সাইয়েদানা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, হযরত মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাই, হযরত বাহাউদ্দিন শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাই, এই ধরনের মহাক্কেক বুজুর্গ ওলিদের সমন্বয়ে তাদের পিরিয়ডে সবচেয়ে বড় সমাদিত এবং বুজুর্গ এবং দার্শনিক এবং আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই, কন্যা সুবহানাল্লাহ। এবং আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তিনি দার্শনিক ছিলেন, কবি ছিলেন, একজন মস্ত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। এতক্ষণ যাদের কথা বললাম তাদের সকলের কাছেই ওনার কদর ছিল, সম্মান ছিল, বলেন আলহামদুলিল্লাহ। এইরকম মহা দার্শনিক এবং মহা ওলি এবং মহা বুজুর্গ ব্যক্তি তিনি বলছেন যে বেশি দেখলেই যে এখানে অনেক কিছু এরকমটা মনে করিও না, ছোট ছোট বনে বড় ভাগ থেকে। উনি বলছেন এত মানুষের কাছে সমাদৃত জ্ঞানী ব্যক্তিরা বলছেন যে ছোট ছোট বনেও কি করে বড়। এই কথার অর্থ কি? লোক কম হইলেও সেখানে আল্লাহর খাস বান্দা থাকে, কন্যা আলহামদুলিল্লাহ। বনে জঙ্গলে কি বাজানো বলছে কথাটা, বনে জঙ্গল কি হাজার হাজার লোক পাইবেন না হাতে কোনো এক দুইজন পাইবেন? এক দুইজন লতা পাতা খাইয়া থাকে, আল্লাহর নামের জিকির খাইয়া থাকে। এটি তো সংখ্যায় বেশি না, এগুলি কিন্তু সংখ্যায় বেশি না। সংখ্যায় কম হইলেও আল্লাহ পাকের রহমত বরকতে ভরপুর, কন্যা সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ হাদিস শরীফের অনুযায়ী, এখন বর্তমানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে অনেক পীর মাশায়েখের কোটি কোটি ভক্ত আছে না নাই? আচ্ছা, এই কোটি কোটি ভক্ত একজন ওলির, কার? ওলির। কিন্তু অতীতে তো দেখা যায় অনেক বুজুর্গ, অনেক মর্যাদাপূর্ণ নবী ছিল, কিন্তু উম্মত ছিল 40 জন। কয়জন? আচ্ছা, এবার বলেন এই কোটি কোটি ভক্ত মুরিদওয়ালা যিনি পীর, যিনি এই উম্মতে মুহাম্মাদির মধ্যে হেদায়েতের দায়িত্ব নিয়া, ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে পীর মাশায়েখ বুজুর্গ ব্যক্তি হিসেবে সাধারণ উম্মতগণকে, সাধারণ জনগণকে একত্রিত কইরা হেদায়েতের বাণী, রহমতের বাণী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সহবত বরকত দেওয়ার জন্য এই যে কোটি কোটি লোক একত্রিত করছে, ওনার চাইতে কোটি কোটি গুণ মর্যাদা ওই নবীর না যিনি হুদা 40 জন মুরিদ? ওই নবীর কিনা? ওনার চাইতে কোটি কোটি মর্যাদাপূর্ণ ওই নবী কিনা? তাইলে এই 2 কোটি 3 কোটিওয়ালা ভক্ত মুরিদ পীর ও মুর্শিদ অবশ্যই ভালো, অবশ্যই সম্মানিত, কিন্তু ওনার চাইতে অধিক সম্মানিত ওই নবীর যিনি মাত্র 40 জনকে হেদায়েত করতে পারছিলেন, কন্যা সুবহানাল্লাহ। উনি নবী, উনি আল্লাহর মনোনীত প্রদত্ত, উনি গ্রন্থপ্রাপ্ত, আল্লাহ প্রদত্ত, উনি ঐশী বাণী প্রাপ্ত। অতএব ওনার 40 জন মুরিদ হইলেও ওনার মর্যাদাই বেশি। এই কথাটা মিন করে এইটা যে লোক কম হইলেও আল্লাহ পাকের খাস এবং আল্লাহ পাকের মনোনীত হওয়াটা হইল জরুরি, ঠিক কিনা? আমরা হোমনা পাক দরবার শরীফের লোকের সংখ্যা কম হইলেও আমরা বিশ্বাস করি, অন্তরে ধারণ করি, জবানে স্বীকৃতি দেই এবং মনে মনে লালন করি যে আমরা সহি, শুদ্ধ এবং আল্লাহর মনোনীত একটা জায়গার মধ্যে আছি, কন্যা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমাদের বেশি লোকের দরকার নাই, আমাদের দরকার আল্লাহর প্রেম, আমাদের দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ঠিক কিনা? আমাদের দরকার পীর ও মুর্শিদের সন্তুষ্টি, ঠিক কিনা? আমরা এত কিছু বুঝি না, আমরা বুঝি প্রেম ভালোবাসা দ্বারা আল্লাহরে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, পীর ও মুর্শিদকে পাওয়া যায়। আর এইটাও বুঝি যে যেখানে পীর ও মুর্শিদ খুশি সেখানে আল্লাহও খুশি। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী, ঠিক কিনা? অতএব আমরা দলবল বড় হওয়ার দরকার নাই, যদি দলবল বড় হয় আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেও বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদুহান নাসি ওয়াল হিজারা ওয়া উইদ্দাত লিল কাফিরিন। হে বান্দা, হে আমার প্রিয় ব্যক্তিরা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজন, অতি আপনজন তাদেরকে বাঁচাইবার চেষ্টা করো। কিসের থেকে বাঁচবা? সেই দুজখের অনল থেকে। দেশ দুজখের মধ্যে পাথর জ্বলবে, পাথর কয়লার মতন জ্বলবে, আর মানুষকে ওখানে পুরানো হবে। এইরকম আযাব আর গজব থেকে কি করো? তোমরা নিজেরা বাঁচো। আমরা এই আয়াতের মোরাকাবায় আছি। আমরা আগে নিজেরা শুদ্ধ হবে। কে কি করতেছে না করতেছে ওইদিকে আমাদের খেয়াল নাই। একটা কথা আছে, তুমি অদম বলিয়া আমি উত্তম হইব না কেন? তুমি অদম বলিয়া আমি উত্তম হইব না কেন? তুমি অদম অদম থাকো, তোমার দিকে তাকাইবার আমার সময় নাই। আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত। আমি নিজে কেমনে মুক্তি পাবো, আমি নিজে কেমনে শুদ্ধ হব, আমি কিভাবে আমাকে রক্ষা করব, আমি কিভাবে আমার আপনজন পরিবার পরিজনকে রক্ষা করব, এই নিয়ে আমি ব্যস্ততা আছি। অতএব তুমি যে খারাপ, তোমার খারাপিয়াত দেখার সময় আমার নাই। আসলে আল্লাহ বলছেন অন্যের খারাপের দিকে তাকাইও না। তোমরা উপরের দিকে অন্যের অট্টালিকা বড় প্রাসাদের দিকে তাকাইও না, বরং নিজের যে সনের ঘর আছে, নিজের যে টিনের ঘর আছে, তার দিকে তাকাইয়া সন্তুষ্টি অর্জন করো, সন্তুষ্টি থাকো। বলেন আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে যেইটুকু আছে এইটুকু আমার জন্য অনেক ভালো। আমার যেটুকু সম্পদ আছে এইটুকু আমার জন্য যথেষ্ট। আমি 10,000 20,000 30,000 টাকা দিয়ে কুরবানির শরীক হইতে পারছি, এইটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। আর আরেকজনে 1-2 লাখ টাকা দিছে, এটা তার জন্য আমার আফসোস করার কোনো বিষয় নাই। আমার বিষয় হইল আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 10 টাকা দিয়া হোক আর 30,000 টাকা দিয়া হোক, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই সন্তুষ্টির মধ্যে থাকার জন্য আল্লাহ বারংবার বলছেন, আল্লাহ বলছেন তোমাদের যা কিছু আছে তা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো এবং আমি আল্লাহর প্রশংসা করতে থাকো, আমি আল্লাহর গুণ কীর্তন করতে থাকো, আমি আল্লাহর প্রশংসার মাধ্যমে তুমি সন্তুষ্টি থাকো। বলেন আলহামদুলিল্লাহ। বিগত 1 বছর পর আমরা আবার ঈদুল আজহা আমরা আবার পাইছি। এই উৎসর্গের ঈদ, এই কুরবানির ঈদ, নিজের আমিত্বকে বিসর্জন দেওয়ার ঈদ, অহংকার অহমিকা, লজ্জা শরম ভয় এবং কাম ক্রোধ লোভ মোহ হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা, এইগুলি আমরা ধুয়ে মুছে নিজের অন্তর থেকে এইগুলিকে পরিষ্কার কইরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে নতজানি হওয়ার নাম হইল উৎসর্গ। বলেন আলহামদুলিল্লাহ। কুরবানি তো পশু জবাইয়ের মাধ্যমে, এটা আল্লাহর একটা হুকুম আমরা মাত্র পালন করি। কুরবানি তো হইতে হয় নিজেকে। কুরবানি হইতে হয় কাকে? নিজেকে। পশু জবাইয়ের মাধ্যমে, পশু আল্লাহর নামে কুরবানি দেওয়ার মাধ্যমে, এটা একটা নিয়ম আমরা পালন করি। মূলত কুরবানি হওয়া লাগে কার? নিজের। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার সকল কিছু আল্লাহর কাছে পৌঁছায় তার মাধ্যমে, শুধু তোমার অন্তরের আবেগ প্রকাশের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। এই প্রকাশটা হইব কি? আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ জাকাত সব কিছু ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আলহামদুলিল্লাহ। কাউকে ঘৃণা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টি। বাজান যদি কালকে কয় যে মুস্তাফা মাওলানা দেখলে সালাম দিস না, আপনাদের সালাম না দেওয়াই হইল হুকুম, ঠিক কি না? এটার মধ্যে 2টা জিনিস বিরাজ করে। একটা হইতে পারে যে মুস্তাফা সাহেবের, মুস্তাফা মাওলানার অনেক কিছু বেজাল আছে, এইটারে দূর করার জন্য তারে বয়কট করার দরকার। আর আরেকটা আছে আপনারা হুকুমটা কতদূর মানলেন এটা পরীক্ষা করার দরকার, ঠিক কি না? যদি আজকে মিম্বরে বসে নামাজ পড়াইতেছি, দাঁড়াইছি, এইটা ওনার হুকুম রক্ষার জন্য দাঁড়াইছি। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দুনিয়ার কোনো আমল, প্রথম জীবন থেকে এই পর্যন্ত কোনো আমল যদি কবুল নাও হয়, আমার বিশ্বাস যে বাজানের হুকুমে যে টুকিটাকি করি এইটা আল্লাহর দরবারে কবুল হবে। এটা আমার মন বলে, এটা আমার মন বলে, এই জন্য আমি আসি। আমি মূলত একটা পাগল মানুষ, দুনিয়া করি আর কি, সংসার ধর্ম জোড়াই লেছি, না করে পারি না, কিন্তু আমি পাগলের ভিতরেই দুনিয়াদারি করি। আমি দুনিয়ার ভিতরে ঢুকছি না, ইনশাআল্লাহ তাআলা আমি দুনিয়ার ভিতরে ঢুকি নাই। বাজানের কিছু সিফাত সুরত আমি ধারণ করার চেষ্টা করি, কিন্তু পারি না। এই সমাজে তো চলা লাগে, তো কি করণ বলে। তো যাই হোক, যেটা বলছিলাম
যে আল্লাহ পাক, আমার বিশ্বাস যে আল্লাহ এখানে আসা বসা, এই যে আসা যাওয়া করি আপনাদের সভাপতি একটু থাকি, এইটা আমার কবুল হবে বললে আমার বিশ্বাস। কারণ আলহামদুলিল্লাহ বড় এবাদত, অনেক বড় এবাদত যা করছি এগুলি হইতে পারে, না হইতে পারে, এগুলি ত্রুটি হইতে পারে, ভেজাল হইতে পারে, কিন্তু আপনাদের সঙ্গে যে আমার দেখা হয়, আসা যাওয়া করি, বাজানের সাথে বসি, এটার মধ্যে আমার কোনো বেজাল নাই। কারণ আলহামদুলিল্লাহ তো এই নির্ভেজালিত জিনিস আল্লাহ কবুল করে, ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমার মন আমি দেখি, কুরবানির পশুটা বড় তাজা মোটা তাজা, এটা তুমি সিলেক্টেড করে আমার জন্য দিবা, কিন্তু আমি মোটা তাজা কিনা, সিংড়ি বড় কিনা, গোস্তওয়ালা কিনা, এইটা আমি দেখি না। আমি দেখি তুমি আমার ভালোবাসায় কতটুকু ত্যাগ করতে পারছো। কন্ডা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে রক্ত মাংস পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় কি? মনের এরাদাটা, মনের ইচ্ছাটা পৌঁছায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। অনেক সাইডের কথা হয়তো আইয়া পরে মুগ্ধা, চেক এন্ড ব্যালেন্স ঠিক থাকতারি না, কোনটা কইয়া কোনটা কমে, এরকম অবস্থা হইয়া থাকা। নামাজের সময় প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট মাত্র আছে। আমি একটা কথা জোর দিয়া বলি, আমাদের জ্ঞান বুদ্ধি যা আছে তার মধ্যে কিন্তু বিচার হইব। আমাদের প্রেম ভালোবাসা যে দূর আছে এর দূরের মধ্যে কিন্তু মুক্তি হবে। কথাটা আবার খেয়াল করেন, আমাদের জ্ঞান বুদ্ধি যা আছে তার উপরে বিচার হবে। আপনার যে দূর আছে এর দূরের উপরে, আমার যে দূর আছে এর দূরের উপরে। আবার আপনার আমার প্রেম ভালোবাসা এশক কার প্রতি? পীর ও মুর্শিদের প্রতি, আল্লাহ এবং রাসূলের প্রতি। এই 3 জনের সমন্বয়ে একজন। তরিকতের ভাষা, গণিতের ভাষায় 1 + 1 + 1 = 3 হয়, আর তরিকতের ভাষায় 1 + 1 + 1 = 1 হয়। এই 3 জনের সমন্বয়ের ভালোবাসাটা যদি আপনার নিখুঁত থাকে, সত্য থাকে, সঠিক থাকে, তাহলে আপনার এইটা যেই পরিমাণের এই প্রেম ভালোবাসাটা, ওই পরিমাণের মুক্তি আপনি আমি লাভ করব। বলেন আলহামদুলিল্লাহ। এবার প্রেম যার যত বাড়বে তার তত দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়বে এবং পরকালেও মর্যাদা বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল ফেরদৌস কে পাবে? বলছে যার প্রেম আমার প্রতি, সে জান্নাতুল ফেরদৌস পাবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান ছাড়া আর নবীজির প্রেম ছাড়া কোনো ইবাদত পাওয়া যায় না। সে সর্বাবস্থায় নবীজির প্রেমে থাকতো, আর মাঝে মাঝে নবীজির হুকুমে আযান দিত। এই 2টা ইবাদত ছাড়া আর কিছু পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুকুম পালন ছাড়া আর কোনো ইবাদত পাওয়া যায় না। ইবাদত হইল আমি আপনার আমার জন্য, সাধারণ লোকের জন্য। নবী সাহাবাদের ছিল ইন্তেজার অবস্থা থাকা। 6 মাস আগে নবী বলছে, আবু বকর আমি তো হিজরতে যাইতে হবে। আবু বকর সিদ্দিকের 6 মাস আগের থেকে কোন রাত্র ঘুমায় নাই, দরজার সঙ্গে দাঁড়াইয়া এমন অবস্থা রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার সামনে আইয়া বলবো, সঙ্গে সঙ্গে তিনি হাজির হইয়া যাবে। ঠিক একইভাবে নবীজি বলছে, আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে নবীজির সুরটা শেষ না হইতে হইতে আবু বকর সিদ্দিক বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হাজির ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো হাজির। নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন বলছেন হিজরত করবেন সেই দিন থেকে আমি আর ঘুমাই নাই। এই যে অপেক্ষা পীরের জন্য, মুর্শিদের জন্য, নবীর জন্য, তার মুর্শিদের জন্য, এই অপেক্ষাটা হলো সবচেয়ে বড় ইবাদত। বলেন আমিন। আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুর্শিদের চরণ কদমে যেন আমরা ঠাঁই পাই, আমরা যেন থাকতে পারি, ওয়াসওয়াসা যেন আমরা হালাক হইয়া না যাই, কুমন্ত্রণা আমরা যেন হইয়া না যাই, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এশক প্রেম ভালোবাসা সম্মান শ্রদ্ধা ভক্তি নিয়া পীর ও মুর্শিদের চরণ কদমে যেন থাকতে পারি। এই প্রসঙ্গে মনে পড়ে আমাদের মাসুদ ভাই, উনি নিঃসন্দেহে একজন এশকওয়ালা প্রেমওয়ালা লোক ছিলেন। আমি ওনাকে অন্তর থেকে ভালোবাসতাম, উনিও আমাকে ভালোবাসত। অত্যন্ত গভীর শ্রদ্ধা ভক্তি ওনার মধ্যে ছিল, যেটা আমাদের মধ্যে নাই। ওনার অনেক অনেক প্রেম ছিল, প্রেমের পরিসীমা আমার জানা নাই, কিন্তু অনেক গভীর প্রেম ওনার ছিল দয়ালের প্রতি, পীর ও মুর্শিদের প্রতি, নবীজির প্রতি। এইটা আমরা দেখছি। আজকের এই মহান দিনে সেই মাসুদ ভাইকে মনে পড়ে। আল্লাহ পাক ওনাকে কবুল করুক, বলেন আমিন। ওনার সঙ্গে এই নবীর আশেক, এই বাজানের আশেক, পীর ও মুর্শিদের আশেকটার সঙ্গে এই মাসুদ ভাইয়ের সঙ্গে আল্লাহ আমাদেরকেও কবুল করুক, বলেন আমিন। একজন আশেক প্রেমিকের অনেক মর্যাদা, তার দোয়া কবুল হয়। সে যদি দোয়াতে শরীক থাকে
তাইলে অন্য গুনাহগারের দোয়াও কবুল হয়, গুনাহ মাফ হয়। একজন আশিকের অনেক মর্যাদা। সায়েরে জাহের হর মাহে এক রোজারা, সায়েরে আশেক হরদমে তা তখতেশা। একজন সাধারণ ইবাদত বন্দিগিকারী, একজন সুস্থ সবল মোমেন মুত্তাকিন ব্যক্তি সারা জীবন আমল কইরা বিভিন্ন ধরনের বন্দিগি কইরা নামাজ হজ জাকাত তসবি তালিল পইরা আল্লাহর রাস্তায় যতটুকু আগাইতে পারে তার চেয়ে দ্রুত গতিতে একজন আশেক আল্লাহ পর্যন্ত বসতে পারে। কন্যা সুবহান আল্লাহ। সায়েরে জাহের হরদমে তা, সায়েরে আশেক হরদমে তা তখতেশা। মুহূর্তের মধ্যে সে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। এটা হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন। উনি এই আয়াত দ্বারা বুঝাইতে চাচ্ছেন যে সমস্ত ব্যক্তির চাইতে সবচেয়ে মর্যাদা ব্যক্তি হইল কে? আশেক। হজরত বেলাল নবীর আশেক ছিলেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন। হাবশি দেশে তার দেশ ছিল, সে দেশের মানুষ আজও কালো রঙের, কিন্তু হজরত বেলাল ছিলেন নবীর ইশক প্রেমে ভরপুর। তিনি ছিলেন নূরে নূরান্বিত। কন্যা সুবহান আল্লাহ। দেহ ছিল কালো কিন্তু অন্তর ছিল নূরে নূরান্বিত। আশেক প্রেমী যার সম্পর্কে নবীজি বলছেন, আমি মেরাজের রাত্রি সে আরশে আজিমে হযরত বেলালের খরমের আওয়াজ শুনতে পাই। সুবহান আল্লাহ। হযরত বেলাল যে খরম পাও দিতেন, জুতা পাও দিতেন, জুতার আওয়াজ নবীজি আরশে আজিমে শুনতে পাইছেন। কন্যা সুবহান আল্লাহ। আশেকের কত বড় মর্যাদা! নবীর যেখানে স্থান, আশেকেরও সঙ্গে সঙ্গে সেখানে স্থান। কন্যা সুবহান আল্লাহ। আমাদের ভাইদের মধ্যে এই মাসুম ভাই চলে গেছে, মাসুদ ভাই চলে গেছে, উনিও আমাদের মধ্যে একজন আশেক ছিল। তার সঙ্গে আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ দয়া করে আপনি আমাদের দরবারের পক্ষ থেকে 8টা কুরবানি চলতেছে, আপনি দয়া করে কবুল করেন। এই কুরবানির সঙ্গে আমাদের কুরবানিগুলি আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ বাজানের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ বাজানের নিয়তের সঙ্গে আমাদের নিয়তকে কবুল করেন। বাজানের মনের এরাদার সঙ্গে আমাদের এরাদাকে, ইচ্ছাকে এক করে দেন। বাজানের অন্তরের সঙ্গে আমাদের অন্তরকে এক করে দেন। তার সহবত বরকতের সঙ্গে আমাদেরকে মিল করে দেন। তার সঙ্গে আমাদের দুনিয়া আখিরাতকে কবুল করে নেন। আল্লাহ আমরা তোমাকে পাওয়ার জন্য আমরা তো রাস্তা চিনি না, জানি না, কি নাম নিয়ে ডাকলে তুমি খুশি হইবা তাও আমাদের জানা নাই। আল্লাহ আমরা এই হোমনা পাক দরবার শরীফে আসছি। আল্লাহ ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাপ ভাই বোন সকলের সহবত বাদ দিয়া আমরা বাজানের সহবতে আইসা তোমাকে সেজদা করলাম। ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়লাম, খুতবা পরিবেশনা করলাম, দয়াল নবীজির উপরে ইশক প্রেম নিয়ে আল্লাহ দুরুদ সালাম পেশ করলাম। হোমনা পাক দরবার শরীফের পক্ষ থেকে এই হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীজির রওজা পাকে সুদূর সোনার মদিনায় কবুল করে নাও। আল্লাহ তোমার আরশে আজিমে গ্রহণ করো। আল্লাহ গণিশা দাদার দরবারে ধনীরামপুরে তুমি কবুল করো। গণিশা দাদার দরবারের সঙ্গে আল্লাহ তার দামামের সঙ্গে তুমি আমাদেরকে কবুল করো। তার মিল্লাতের সঙ্গে তুমি আমাদেরকে এক করে দাও। মনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, কুচিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা তুমি দূর করে দাও। আল্লাহ আল্লাহ বাজানের সঙ্গে তুমি আমাদেরকে কবুল করে নাও। বাজানের নেক হায়াত দারাজ বাড়াইয়া দাও। আল্লাহ বাজানকে মাবুদ দেখলে শান্তি লাগে মাওলা, এই শান্তিটা মরা পর্যন্ত এক রাখিও। শয়তানের কোনো কুমন্ত্রণা যেন পড়িয়া না যায়, মনের ওয়াসওয়াসা যেন পড়িয়া না যায়। আমরা আমাদের সকলকে এই দামাম শক্ত কইরা, এই রশি শক্ত কইরা ধরে রাখার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ তোমার কুদরতি শানে রহমতের শানে সবর দইলাম। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ 4 মাজার ইমাম 4 তরিকার ওলিগণের কদম মোবারকে কবুল করে নাও। পাক পাঞ্জাতন আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের চরণ কদমে কবুল করে নাও। আল্লাহ কারবালার উৎসর্গের সাথে কারবালার কুরবানির সঙ্গে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সঙ্গে আমাদের কুরবানিকে তুমি কবুল করে নাও। আল্লাহ দরবারের কুরবানির সঙ্গে 8টা কুরবানির সঙ্গে তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যে সমস্ত ভাইয়েরা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে সকলকে নেক হায়াত দারাজ করে দাও, রহমত বরকত দান করিয়া দাও, হেদায়াত নসিব করিয়া দাও, শান্তি দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ অহংকার, হিংসা, বিদ্বেষ, দুর্বলতা দূর করে দাও। মনকে ফুলের মতন পবিত্র করিয়া দাও, ফুলের মতন সুবাসিত উদ্ভাসিত করিয়া দাও। যেই মনে তোমার বিরাজ হয় সেই মন দয়া করে আমাদেরকে দান করো।
আল্লাহ মাসুদ ভাইকে সর্বোচ্চ মাকাম তুমি দান করো। মাসুদ ভাইয়ের সঙ্গে আমাদের আরও যত পীর ভাই পীর বোন আল্লাহ দরবারে আশেক ভক্ত, আল্লাহ আমাদের মায়ের বংশধরে, পিতার বংশধরে, দাদা দাদি, নানা নানি, ফুফু ফুফা, খালা খালু, আত্মীয়স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, আজ যারা অন্ধকার কবরে, সকলকে তুমি নাজাতের ব্যবস্থা করিয়া দাও। সকলের হক আদায় করার তৌফিক দাও। আব্বা আম্মাকে নেক হায়াত দারাজ করিয়া দাও। আব্বা আম্মাকে খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি আমাদের সমস্যাগুলিকে সমাধান করে দাও। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আজকের এই ঈদের দিনে, আল্লাহ হজের দিনে তুমি আমাদেরকে আল্লাহ হাজিদের সঙ্গে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আল্লাহ মনের নেক আশা বাসনাগুলি কবুল করে নাও। আল্লাহ দরবারে যত কাজ আছে, মসজিদের, মাদ্রাসার, খানকার, আল্লাহ দরবারের সমস্ত অসমাপ্ত কাজগুলি তুমি সমাপ্ত করিয়া দাও। আল্লাহ আল্লাহ এই নিয়ামত তুমি বিভিন্ন জায়গায় ছড়াইয়া দাও। আল্লাহ এই দরবারের ভক্ত আশেক সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বি জিদনি আলমা ওয়াল হিকনি বিসসালিহিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ এই দরবারে যারা দান খরচ করে সকলকে তুমি মাফ করিয়া দাও। সকলে দান খরচ কবুল করে নাও। উপস্থিতি তুমি দয়া করে কবুল করে নাও। আরশে আজিমে তোমার হাজিরায় আমাদেরকে হাজিরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হোমনা পাক দরবার শরীফে আমরা হাজিরা দিলাম, তোমার আরশে আজিমে আমাদের হাজিরা কবুল করে নাও। নবীজির রওজা পাকে হাজিরা কবুল করে নাও। আল্লাহ হাজিদের সঙ্গে আমাদের হাজিরা কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা তোমার সহজ সরল পথে গুজরিয়া গেছে তাদের সঙ্গে তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করিয়া নাও। দয়াল তুমি আপন হইয়া যাও, তা না হলে দয়াল তুমি ও নিজে আপন হইয়া যাও। দয়াল তুমি আপন করে নাও, তা না হলে দয়াল তুমি ও নিজে আপন হইয়া যাও। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে গ্রহণ করে নাও, কবুল করে নাও। আল্লাহ তোমরা পাক দরবার শরীফ কবুল করো, তার সঙ্গে আমাদেরকে কবুল করো। দুনিয়া ইজ্জত দান করো, আখিরাতের ইজ্জত মর্যাদা বাড়াইয়া দাও। দুনিয়ার জীবন সহজ সরল করিয়া দাও, আখিরাতের জীবন শান্তিময় নির্ময় করিয়া দাও। দুনিয়া ও আখিরাতে শান্তি দান করে দাও। আল্লাহ ইজ্জত বাড়াইয়া দাও, সম্মান বাড়াইয়া দাও। সকল মানুষকে ভালোবেসে ভালোবাসার পাত্র হিসাবে আল্লাহ চলার তৌফিক দান করে দাও। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আসতে পারে না তাদেরকে কবুল করো, যারা আমরা এসেছি আমাদেরকেও কবুল করো। আমাদের আব্বা আম্মা ভাই বেরাদর সকলকে কবুল করে নাও। আসমানি জিসমানি হাওয়াই গজিবি বালাম সাথে হেফাজত করো। আল্লাহ আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও। যেদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, সন্তান যেমন মায়ের বুকে দুধ খায়া মায়ের কোলে ঘুমিয়ে যায়, এইভাবে হাসানের সাথে মোমেনের মৃত্যু আমাদেরকে দান করিও। আল্লাহ রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বি জিদনি আলমা ওয়াল হিকমি বিসসালিহিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মাকসুদানা রব্বানা তাকাব্বাল মুনাজাতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন আমিন সুম্মা আমিন। ওয়াজআল আখির কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।